হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। তোমরা যারা বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 ইংলিশ অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের নিশ্চয়ই জানো আগামী 14ই আগস্ট থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। ডিএসসি 5 দিয়ে শুরু হবে। এবারে অনেকটাই টাইম কম দিয়েছে, সেই ক্ষেত্রে প্রিপেয়ার করাটাই কম টাইমের মধ্যে বলতে গেলে সত্যি ডিফিকাল্ট, এবং সেই জন্য আমি বলছি যে মক টেস্টটা করে যাও। মক টেস্ট করলে এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? মক টেস্টের সাজেশন ভিডিও অনেক আগেই বানিয়ে দিয়েছিলাম। যারা রেডি করে রেখেছো খুবই ভালো, আর বাকি যারা রেডি নেই সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি কোনটা পার্টিকুলার স্পেশালি করবে, ঠিক আছে? দেখো, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছ আমি মক টেস্টের ওপরেও সাজেশন করে দিচ্ছি, লাস্ট মিনিট সাজেশন করে দিচ্ছি যে এগুলোই আসবে কিন্তু, ঠিক আছে? এক্সাম হয়ে যাওয়ার পরে একটা এসে ফিডব্যাক দেবে প্লিজ, কেমন এক্সাম হলো আর সাজেশন কতটা কি কমন এলো। আর যদি কেউ নেক্সট সেমিস্টারেতে আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও অথবা নোটস নিতে চাও, সেক্ষেত্রে ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ। দেখো, এখানে সর্বপ্রথম টিনটিনে চলে যাচ্ছি। টিনটিনে এটা কিন্তু আসবে, টিনটিনের ট্রিয়াম্প অফ ফ্রেন্ডশিপ এটা কিন্তু আসবেই, ঠিক আছে? যাদের একেবারে কোনো কিছু প্রিপারেশান নেই, এই দুটোও হয়তো করতে পারবে না এরকম সিচুয়েশন, সেই ক্ষেত্রে যাদের মোটামুটি প্রিপারেশান আছে সেই ক্ষেত্রে তো করে যাও। মোটামুটি এই দুটো করে গেলে পাবেই পাবে। আর বাকি যাদের একেবারে প্রিপারেশান নেই, রিস্ক মোডেতে রয়েছে, পাস করবে কি ফেল করবে এরকম সিচুয়েশনে যারা আছো, তাদেরকে এই একটা করে বলছি, ওই একটা আগে করো। এটা করলে কিন্তু আসার চান্স সব থেকে বেশি। তো টিনটিনের ট্রিয়াম্প অফ ফ্রেন্ডশিপ অল্টারনেটিভ অনেক কিছু হতে পারে। টিনটিনের ক্যারেক্টার, বন্ডিং, স্নোয়ের সাথে বা চ্যাংয়ের সাথে বন্ডিং একই ব্যাপার, ঠিক আছে? আর রোল অফ ইয়েতি, রোল অফ ইয়েতি এটাকে অল্টারনেটিভ হিসেবে টিবেটের ভ্যালুটাকে যদি দেয় বা নর্থ ইস্টের কন্ডিশনকে যদি বলে যে কীরকমভাবে নর্থ ইস্টকে শো করা হয়েছে, সেম অ্যান্সার হবে, ঠিক আছে? ইয়েতিটাও গুরুত্বপূর্ণ। এই দুটোই হয়তো পাবে, দেখে নেবে। আচ্ছা, তারপরে দেখো এখানে আবোল তাবোল, আবোল তাবোল থেকে বেসিক্যালি আমার টাইটেল দিলেও একই অ্যান্সার হবে, বা এখানে তোমার ননসেন্স লিটারেচার বা কীরকম স্যাটায়ার করা হয়েছে, স্যাটায়ার মানে বিদ্রুপ বেসিক্যালি, ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, এইগুলো কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আর বাকি এদিকে হিউমার অ্যান্ড স্যাটায়ার একই অ্যান্সার হবে, চিলড্রেন্স লিটারেচার বা সোশ্যাল কমেন্টারি বা ননসেন্স লিটারেচার সেম অ্যান্সার হবে, ঠিক আছে? এবারে এখানে আমি দুটো দিয়েছি, সেকেন্ড দিয়েছি যে কোনো কবিতার ক্যারেক্টারকে পোর্ট্রে করতে বলা হয়েছে বা কীরকমভাবে সুকুমার রায় বেসিক্যালি ওই কবিতাগুলোকে বর্ণনা করেছেন, সেই ক্যারেক্টার ওরিয়েন্টেড। এবার হয়তো তোমাদের দিল, দেখা যাবে 5 শর্ট নোটসে, মানে এখান থেকে করলে ওখান থেকে লিখে দিতে পারবে, 5 শর্ট নোটস এখান থেকেই লিখে দেবে। হয়তো দেখা গেল কোনো একটা পার্টিকুলার কবিতা বললো যে স্টিউ মাছ এক্সপ্লেন করো বা গ্রুমিটাইডিংস এক্সপ্লেন করো, এরকমভাবে দেবে। এবার কবিতার মধ্যে যেরকম গ্রুমিটাইডিংসটা গুরুত্বপূর্ণ, তারপরে এদিকে স্টিউ মাছটা গুরুত্বপূর্ণ, তারপরে এদিকে তোমার দ্য সন অফ বোম্বার্ডিয়া, ঠিক আছে, সরি দ্য কিং অফ বোম্বার্ডিয়া, কিং অফ বোম্বার্ডিয়াটা বোম্বাগড়ের রাজা। এইগুলো একটু ওভারঅল দেখে রাখবি, ইউটিউবে আমি ক্লাস করিয়েছি, ক্লাসগুলো একটু দেখতে পারো, খুব কম টাইমের মধ্যে করাচ্ছে তো সেক্ষেত্রে প্রিপেয়ার করাটাও হয়তো চাপের তোমাদের জন্য। যাই হোক, এই দুটোর মধ্যে যাদের একেবারে কোনো কিছু প্রিপারেশন নেই, সে সেটটা করো, দুয়েরটা, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটা তো পাবে, চিলড্রেন্স লিটারেচার বলো, ননসেন্স লিটারেচার বলো, ওপরের অ্যান্সারটা কিন্তু হবে। আর সেকেন্ডটা হচ্ছে কবিতা এক্সপ্লেন, এটাও যদি করে রাখো, কবিতা এক্সপ্লেন করে রাখো, ওই একই অলমোস্ট হয়ে যাবে। এখানেও আমি অল্টারনেটিভ ননসেন্স লিটারেচার বা সোশ্যাল মিলিউ দিয়েছি, ঠিক আছে? এটা করে রাখলেই কিন্তু হয়ে যাবে। 3টে কবিতা করে রাখবে আর ননসেন্স লিটারেচারই ওর সাথে ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা জাস্ট অ্যাড করে দেবে, তাহলেই হবে। 600 ওয়ার্ড কিন্তু লিখবে, সবগুলো কিন্তু টাচ করার চেষ্টা করবে, কোনো স্কিপ করবে না। প্রথম থেকে যেগুলো পারবে সেগুলো দিয়ে স্টার্ট করবে, এই নয় যে অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে দিয়েছে থ্রু দ্য লুকিং গ্লাস। থ্রু দ্য লুকিং গ্লাস থেকে এবারে ননসেন্স লিটারেচারের অল্টারনেটিভ হিসেবে চিলড্রেন্স লিটারেচার, আর হিসেবে তোমার সোশ্যাল কমেন্টারি বা ভিক্টোরিয়ান সোসাইটি ক্রিটিসিজম, অল্টারনেটিভ হিসেবে ভিক্টোরিয়ান সোসাইটি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ভিক্টোরিয়ান সোসাইটি হয়ে যাবে, অর হিসেবে সিম্বলও হয়ে যাবে, প্রথমের কোশ্চেনটা অর হিসেবে সিম্বলিজমও হয়ে যাবে। তাহলে একের অ্যান্সারটা করলে অলমোস্ট পাচ্ছ, ঠিক আছে? এরপরে সেকেন্ড যে কোশ্চেনটা দিয়েছি, সেকেন্ড কোশ্চেনটার মধ্যে দিয়েছি অ্যালিসের ক্যারেক্টার বেসিক্যালি। এবার অ্যালিসের ক্যারেক্টার অল্টারনেটিভ হিসেবে কি কি হতে পারে,
অ্যালিসের ক্যারেক্টার অল্টারনেটিভ হিসেবে তোমার মিরর ওয়ার্ল্ড হতে পারে, ঠিক আছে। অর হিসেবে দিতে পারে যে স্টোরিটা কীরকমভাবে গ্রোয়িং এজে স্টোরি বর্ণনা করা হয়েছে, একই কিন্তু অ্যান্সার হবে। মিরর ওয়ার্ল্ড বলুক, অ্যালিসের ক্যারেক্টার বলুক, বা চেস বোর্ড, ইভেন চেস বোর্ডটাও এর মধ্যে অ্যাড করতে পারবে, ঠিক আছে, চেস বোর্ডটাও এর মধ্যে অ্যাড করতে পারবে। আচ্ছা, তাহলে এই দুটো হলো। এই দুটোর মধ্যে এক একটা বেশি গুরুত্বপূর্ণ। যাদের প্রিপারেশন একেবারে নেই, এক একটা করো। আগেরটার ক্ষেত্রে যেরকম এটার বললাম, আবল তাবলের দুয়েরটা বলেছিলাম। আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট, হাউন্ট অফ দি বাস্কারভিলস। আচ্ছা, তোমাদের সেমিস্টার 5-দের ব্যাচ কিন্তু আগস্টের 1 তারিখ থেকে পড়াবো, ওকে। যারা পড়বে যোগাযোগ করো, পরীক্ষা হয়ে গেলেই কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপ করে দিও। হাউন্ট অফ দি বাস্কারভিল থেকে টিপিক্যাল ডিটেকটিভ নোবেল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবে, ঠিক আছে। এটা আসার প্রবাবিলিটি বেশি। আর বাকি অর হিসেবে এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু দিতে পারে, যে ডিটেকটিভ নোবেল বা সাসপেন্স থ্রু দ্য নোবেল হাউন্ট অফ দি বাস্কারভিল কীরকমভাবে দেখানো হয়েছে, গথিক রেজোনেন্স অ্যাটমসফিয়ার কীভাবে দেখিয়েছে, বা এটার মধ্যে দিয়ে স্ট্রাকচার্ড রাইটিং স্টাইল বা টুইস্টটা, প্লট কনস্ট্রাকশন, একই অ্যান্সার হবে। ডার্টমোর কীরকম সেটিং তৈরি করেছে, অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল হাউন্ট অফ দি বাস্কারভিল, সেম অ্যান্সার হবে। ইভেন দ্য ইম্পর্টেন্স অফ দি হাউন্ড, সেম অ্যান্সার হবে। ইম্পর্টেন্স অফ দি হাউন্ডটা হয়তো 5-এর শর্ট নোটসে ভেঙে দিতে পারে। আমি 5-এর শর্ট নোটস বলবো যে 15গুলো ভালো করে রেডি করো। 15 এখানে যে 4টে দিয়েছি, এই 4টে করলে কিন্তু বলতে গেলে তোমার 4 দুগুণে 8টা হচ্ছে। এই 8টা করলে তোমার 5-এর আর শর্ট নোটস করতে হবে না। এই 8টা ভালো করে করো, যাদের একেবারে রেডি নেই। আর যাদের তৈরি আছে, ভালো করে পড়ে রেখেছো, তাদের জন্য তো সমস্তগুলোই বলবো করার জন্য, ঠিক আছে। আর সেকেন্ডে দিয়েছি আমাদের শার্লকের ক্যারেক্টার। এবার এই দুটোর মধ্যে টিপিক্যাল ডিটেকটিভ নোবেলটাই বেশি গুরুত্বপূর্ণ। এবার যদি শার্লকের ক্যারেক্টার আসে, টিপিক্যাল ডিটেকটিভ নোবেলেরও অনেকটা পার্ট এর মধ্যে অ্যাড হয়ে যাবে। শার্লকের ব্যাকগ্রাউন্ড ওর মধ্যে আলোচনা করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এদিকে দেখতে পাচ্ছ 5-এর শর্ট নোটস থাকবে। শর্ট নোটসের মধ্যে যেরকম দেখতে পাচ্ছ, টিনটিন টিবেট থেকে দিয়েছি যে অ্যাডভেঞ্চার স্টোরি। এবার অ্যাডভেঞ্চার স্টোরি টিনটিনের যে গল্পটা করলে, টিনটিনের ক্যারেক্টার বা তোমার ফ্রেন্ডশিপ বন্ডিং, ওটা করলেই এটা লিখে দিতে পারবে, ওটা থেকেই লিখে দেবে, ঠিক আছে। আবল তাবলে যে কোনো একটা কবিতা হয়তো এক্সপ্লেন করতে বললো, পার্টিকুলার বলেও দিতে পারে, আবার তোমার ওভারঅল বলতেও পারে যে যেটা খুশি করো। তারপরে এদিকে থ্রু দ্য লুকিং গ্লাস থেকে সিম্বল দিয়েছি, যেরকম ওই সিম্বল চেসবোর্ডের ওটা করলে, চেসবোর্ড করলে এটা সিম্বল লিখে দিতে পারলে, মানে অ্যালিসের ওই যে ক্যারেক্টার নোটটা দিয়েছিলাম। আর এদিকে রোল অফ ওয়াটসন বা ন্যারেটর বা ন্যারেটিভ টেকনিক, সেম অ্যান্সার হবে। একবার থরলি জাস্ট পড়ে নেবে, ঠিক আছে। তাহলে এইগুলো করো, এইগুলো করলে আশা রাখছি পেয়ে যাবে। এক্সাম দিয়ে এসে জানাবে, কমন আসবে, ফিডব্যাকটা দেবে প্লিজ, ঠিক আছে। ভিডিওটাকে একটা লাইক করে নিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাকিগুলোও কভার করে দিয়েছি, ডিএসসি 6, 7, 8 সমস্ত পোস্ট করা আছে, দেখে নিও, ঠিক আছে। বেস্ট অফ লাক, বাই।